যারা কখনোই তেলের পিঠা তৈরি করেনি তারাও কিন্তু এরকম পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করতে পারবেন। তাই তেলের পিঠা তৈরি করার জন্য পুরো ভিডিওটি দেখবেন, একদমই কিন্তু স্কিপ করবেন না। আমার এই রেসিপিটি ফলো করে তেলের পিঠা তৈরি করলে 100% সফল হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাতস কিচেন। তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। আটা নেওয়ার কারণ হচ্ছে এতে করে তেলের পিঠাটা 1 সপ্তাহের মতো ফুলকো থাকবে আর নরম আর তুলতুলে থাকবে। আমি এইখানে ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়া বের করে 7 থেকে 8 মিনিটের মতো লো হিটে খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া অথবা ভেজা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এরপর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলারের সাহায্যে চালের গুঁড়া ও আটার সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন। স্প্যাচুলারের সাহায্যে লবণটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর 2 কাপ গুড়ের সাথে 2 কাপ পানি নিয়ে খুব ভালো করে জাল করে নিয়ে এরপর গুড়ের পানিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর পানিটা অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আপনারা চাইলে 2 কাপ চিনির সাথেও কিন্তু 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে জাল করে নিতে পারেন। এখন এই গুড়ের পানিটা অল্প অল্প করে দিয়ে একটা বেটারটা তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিতে যাবে না, এতে করে বেটারটা কিন্তু একদমই ভালো হবে না। গুড়ের পানিটা অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। গুড়ের জাল করা পানি দিয়ে এরকম একটা নরম ডোয়ের মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে এইভাবে করে 10 মিনিটের মতো মথে নিতে হবে। আমি আবারও বলছি 10 মিনিটের মতো কিন্তু এভাবে করে মথে নিতে হবে, এতে করে তেলের পিঠাটা একদম পারফেক্ট হবে। 10 মিনিট খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এরপর আবার গুড়ের পানি দিয়ে আমরা বেটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে গুড়ের পানি দিয়ে হাতের সাহায্যে এইভাবে করে মথে নিয়ে একটা বেটার তৈরি করে নেব। মনে রাখবেন যতটা ভালো মথে নিতে পারবেন ততটাই কিন্তু পারফেক্ট হবে তেলের পিঠাগুলো। পারফেক্ট ভাবে তেলের পিঠা তৈরি করার টিপস হলো এইভাবে করে মথে নেওয়া আর অল্প অল্প করে গুড়ের পানি দিয়ে এভাবে করে বেটারটা তৈরি করে নেওয়া। অল্প অল্প করে গুড়ের পানি দিয়ে কিন্তু একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বেটারটা কিন্তু একদম পাতলাও না বা একদম ঘনও হবে না। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে বেটারটা ঠিক কেমন হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি ডাবুরের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এরপর পিঠাগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা এটা চেক করে নেওয়ার জন্য আঙুলের সাহায্যে এভাবে করে বেটারের ড্রপ ফেলে দেখছি। যদি বেটারের ড্রপটা এভাবে করে উপরে উঠে আসে তখন বুঝতে পারবেন তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ডাবুরের সাহায্যে এই গরম তেলের মধ্যে এইভাবে করে বেটারটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী বেটারটা দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন পিঠা ভেজে নেওয়ার সময় কিন্তু একদমই চুলার আঁচটা কমানো বা বাড়ানো যাবে না, একদম মিডিয়াম হিটে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে তেলের পিঠাগুলো এরকম ফুলতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলের পিঠাগুলো কিন্তু ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে। এখন তেলের পিঠাটা একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেলে এরপর অপর পাশটা এইভাবে করে উল্টিয়ে দেব। মনে রাখবেন খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তেলের পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি তেলের পিঠা তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে সবগুলো তেলের পিঠা ভেজে নেব। আর হ্যাঁ, যদি আমার এই তেলের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।